নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ধনেপাতা কিভাবে সারা বছরের জন্য বাড়িতে সংরক্ষণ করে রাখা যায় সেই প্রসেসটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, গোটা জিরে, এখানে রয়েছে ভিনিগার, এটা রয়েছে পতঞ্জলির হিং, এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু আদা। তো চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমে এই গোটা জিরে দিয়ে দেবো। এখানে যতগুলো আমি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সব একসাথে এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য একটু হিং দিয়ে দেব। এতটা পরিমাণ হিং আমি দিয়ে দেব। এই কটা খুব ভালো করে আমি প্রথমে এগুলো বেটে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টস বাটা হয়ে গেছে। জিরেগুলো একটু গোটা গোটা রাখতে হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। তো এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার ধনে পাতাগুলোকে আমি মিক্সিতে ভালো করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দেব, দিয়ে এগুলোকে আমি ভালো করে বেটে নেব। ধনে পাতাটা আমি অল্প অল্প পরিমাণে নেব, নিয়ে বাটবো, যার জন্য আমি ছোট মিক্সির কন্টেনারটা ব্যবহার করছি। এতে বাটাটা খুব ভালো হয়। এইভাবে কেটে নিলে বাটতে খুব সুবিধে হয়। এইভাবে আমি সমস্ত ধনেপাতা ছোট টুকরো করে বেটে নেব। সমস্ত ধনেপাতা এর মধ্যে সুন্দরভাবে বাটা হয়ে গেছে। আমি একটুও জল ব্যবহার করিনি, ছোট কন্টেনারটা ইউজ করেছিলাম, সেই জন্য এত সুন্দর করে বাটা হয়ে গেছে। তো চলুন এবার আমরা নেক্সট স্টেপে যাব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, প্রথমে এটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব ধিমে আঁচে ফ্রাই করব। মশলাটা 50% ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেব। এবার এর সাথে ধনেপাতাটা পেস্টটা আবার সুন্দর করে এর সাথে আমি ফ্রাই করব। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে এটাকে আমি ফ্রাই করতে থাকবো কিছুক্ষণ। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না মশলার জল এবং ধনেপাতার জলটা সম্পূর্ণ শুকিয়ে এটা ড্রাই হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এটা আমি এইভাবে নাড়তে থাকবো এবং এটাকে ফ্রাই করতে থাকবো। যতটা ড্রাই করার প্রয়োজন তার 50% ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব ভিনিগার। আবারও এটাকে আমি নেড়ে ভিনিগারটাকে সম্পূর্ণ একদম শুকিয়ে ড্রাই করে নেব। এটা সারা বছরের জন্য সংরক্ষণ করব, সেই জন্য ভিনিগারটা ব্যবহার করলাম। সম্পূর্ণভাবে এটা ড্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে একটা কাঁচের পাত্রে আপনি সারা বছরের জন্য ধনেপাতার পিকল বানিয়ে সংরক্ষণ করতে পারেন। ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, আবার রুম টেম্পারেচারেও রাখতে পারেন। কখনো টক দইয়ের সঙ্গে মিশিয়ে, আবার কখনো পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে এটাকে খেতে খুব ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।